বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে চটজলদি বানিয়ে ফেলো সন্ধ্যেবেলার জন্য ঠিক এইরকম দুর্দান্ত স্ন্যাক্স, যেটার বাইরের লেয়ারটা থাকবে মুচমুচে আর ভিতরে থাকবে সফট জুসি চিকেনের ফিলিং। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো চিকেন ফিঙ্গার বানানোর জন্য প্রথমে আমি এখানে বোনলেস চিকেন 500 গ্রাম নিয়ে নিচ্ছি, স্ট্রিপস আকার বা লম্বা আকারে কেটে। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হাফ চামচ জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, অল্প লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ রসুন বাটা আর একটা ডিম, হাফ চামচ সয়া সস আর ভিনেগার। তো এটাকে ভালোভাবে ম্যারিনেট করে আমি রেখে দিচ্ছি মোটামুটি আধ ঘন্টার জন্য। তো চিকেনটাকে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে আমি এদিকে বানিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম্বস। তোমরা চাইলে বাজারে যে প্যাকেট পাওয়া যায় সেই ব্রেড ক্রাম্বসও ইউজ করতে পারো, বাট আমি এটা বাড়িতেই বানিয়ে নিই। ভীষণ চটজলদিও হয়ে যায় আর অনেকটা ফ্রেশও পাওয়া যায়। তো ব্রেড ক্রাম্বস বানানোর জন্য আমি 1 প্যাকেট স্লাইস রুটি নিয়েছি, এটাকে ছোট ছোট করে ছিঁড়ে মিক্সার জারে আমি দিয়ে দিচ্ছি। পাউরুটিটাকে ঠিক এইরকমভাবে গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে। এরপর একটা শুকনো তাওয়ার মধ্যে আমি পাউরুটির গুঁড়োগুলোকে সব দিয়ে দিচ্ছি আর এটাকে শুকনো খোলায় ওই 10 মিনিট মতো মিডিয়াম আঁচে নেড়ে চেড়ে যেতে হবে যতক্ষণ না এটার কালারটা হালকা চেঞ্জ হচ্ছে। 10 মিনিট পর আমি এটাকে নামিয়ে রেখে দেবো ঠান্ডা হতে। ঠান্ডা হলেই তোমরা বুঝতে পারবে একদম মুচমুচে দোকানের মতোই ব্রেড ক্রাম্বস তৈরি হয়ে গেছে। তোমরা এখন থেকেই বুঝতে পারছো কি সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে। তো ব্রেড ক্রাম্বসটা এদিকে ঠান্ডা হতে থাকুক, আমি এদিকে একটা পাতলা ঘোল তৈরি করে নিচ্ছি। এখানে আমি নিয়েছি 4 চামচ মতো ময়দা আর নিয়েছি হাফ চামচ গোলমরিচ আর হাফ চামচের একটু বেশি লবণ। তো লবণ আর গোলমরিচটা শুকনো ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ঘোল তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক এই রকম হবে। তো ময়দার ঘোলটাকে আমি সাইডে রেখে এখানে আর একটা বাটি নিয়ে নিচ্ছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম আর সামান্য লবণ। তো এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার আমি ম্যারিনেট করা চিকেনগুলোকে কোট করে নেবো, ঠিক ভিডিওতে যেইভাবে দেখাচ্ছি সেইভাবে। জানলার ধারে পাখিটা এসে এত ডাকছে না ভয়েস ওভার করার সময়, কি বলবো। যাই হোক, তোমরা একটু পাখির আওয়াজও শুনে নাও ভিডিওতে। এক একটা চিকেনের টুকরো আমি ময়দার ঘোলে ডুবিয়ে তারপর ওই ডিমের গোলাতে চুপিয়ে নিয়েছি। তারপরে ওটাকে আমি দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বসে ভালো করে কোট করার পর আবার ওই সেম প্রসেস রিপিট করব। তবে সেকেন্ড টাইমে কিন্তু ডিমের কোটিংয়ে দেওয়া যাবে না, শুধু ময়দার গোলাতে চুপিয়ে আবার ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। তোমরা চাইলে সিঙ্গেল কোটিংও রাখতে পারো। এইভাবে সব কটা চিকেনের স্ট্রিপস আমি এইভাবে কোট করে নিচ্ছি। এগুলোকে তোমরা একটা জিপলক ব্যাগ বা এয়ারটাইট কন্টেনারে ফ্রোজেন করেও রাখতে পারো। মোটামুটি 2 সপ্তাহ আরামসে এটা ভালো থাকবে। চাইলে 1 মাসও রাখা যায়, বাট আমার মনে হয় 2 সপ্তাহ মোর দ্যান এনাফ। তবে আমি এগুলোকে এখন ভেজে নিচ্ছি। সাদা তেল গরম করে ডুবো তেলে মিডিয়াম আঁচে এপিটোপিট ভালো করে লালচে করে ভেজে নেব। জাস্ট বাইরের লুকটা দেখো কত সুন্দর হয়েছে, আর দেখতেই পাচ্ছ ভিতরটা কত সুন্দর জুসি আর বাইরেটা মুচমুচে। তো এই ছিল আজকে চিকেন ফিঙ্গারের রেসিপি। শুধু দেখলে হবে না, বাড়িতেও ট্রাই করতে হবে। ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো, চ্যানেল নিউ হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজ আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।